সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, অ্যাঙ্গেলে মার হবে যেখানে, খেলা হবে সেখানে। খেলা খেলতে রাজি আছেন না? বসে একজন ওটাউটি করার চেষ্টা করবেন না, খবরদার। 144 আইন চালু করা হলো। এটা 5 আগস্টে ছিল না ভাই? অনেক মাহফিল করতে যেতে পারি নাই, বাধা হবে না। 144 আইন, ঠিক কিনা? এমনও মাহফিল আছে মাহফিল করে বাসায় ঘুমাইতে পারি নাই, পুলিশের ভয়, র্যাবের ভয়, কিছু লীগের ভয়। কথা বলেন। এখনো কি ভয় পাচ্ছেন নাকি মুসলমানেরা? এখনো যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, এখনো যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, মার কলখালি করতে হবে মুসলমান ভাইরা। বাংলার জমিন থেকে নাস্তিক আর মুক্তদেরকে বিতাড়িত করতেই হবে। রাজি আছেন কারা কারা? আর একটা বার হাত লাগে দেখাইয়া দেয়। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর জমিনে কোনো আইন চলতে দেওয়া হবে না। কোন মুসলমান নামে নাস্তিক যদি আইন করার চেষ্টা করে, ওই হাসিনার মতো বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। মুসলমানেরা রাজি আছেন কারা কারা? দুহাত লাগে দেখে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আওয়াজ দিয়ে মুসলমানের মতন বলতে হবে, কেমন আছেন? যারা ভালো আছেন তারা বসেন, যারা অসুস্থ তাদের ভালো বসার দরকার নেই। কথা কন। এই মুসলমান যুবক ভাইরা, মেহেরবানি করে বসেন। কোরআন শুনতে হলে বসতে হবে আদবে। কোরআন শুনতে গেলে একটা আদবের দরকার হয়। কথা বলেন ভাইজান, আদবের সাথে মেহেরবানি করে বসেন। আর যদি থাকতে মন চায় না চায়, তাহলে বাসায় যান, ঘুম পারে, অনেক লাভ হবে। জোর করে ভালোবাসা হয় না, আর ভালোবাসা হলেও বউ থাকে না। কথা বলেন মুসলমানের মতন, কথা বলেন, ঠিক কিনা ভাইজান? বসেন। রাস্তাঘাটে, আশেপাশে দোকানে যারা ঘোরাফেরা করতেছেন, আমি সেই ভাইদেরকে আহ্বান করব, মেহেরবানি করে বসে যান। মা বোনেরা, আপনারা পর্দার মধ্যে ঢুকে যান। এই 17টা বছর জ্বালাইছেন, আর জ্বালায়েন না। হ্যাঁ, এখন ভালো হয়ে যান, ভেতরে ঢোকে। আজকে কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আসমান জমিন যার, বাংলার জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ। কথা বলেন, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর জমিনে কোনো আইন চলতে দেওয়া হবে না। কোন মুসলমান নামে নাস্তিক যদি আইন করার চেষ্টা করে, ওই হাসিনার মতো বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। মুসলমানেরা রাজি আছেন কারা কারা? দুহাত লাগে দেখে না। আপনারা কি রাগ করলেন? কষ্ট পাইলেন? দাঁড়ানো ভাইরা, মেহেরবানি করে বসেন। আবারও বলছি, বসেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইউসা ইমতিনানুহু باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
সবাই এ মুসলমান ভাইজান, আজকে মুসলমানের শয়তান জিন রূপে শয়তান আমরা সবাই তাড়াবো। আপনারা রাজি আছেন? রাজি আছেন ভাইজান? আমাদের মাঝখানে শয়তান থাকতে পারে কি পারে না? সবাই আওয়াজ দিয়ে, কণ্ঠ ছেড়ে দিয়ে, জবান ছেড়ে দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. آمنت بالله. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاب لها حفظت فروجها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই একবারে আমার দিকে তাকান, প্লিজ লুক এট মি। এই মুসলমান ভাইরা আমার দিকে তাকান। আপনাকে আমাকে সুপারিশ করবেন এমন একজন নবী, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে আর কোন নবী আসবে? আসবে? কণ্ঠটা ছেড়ে, জবান ছেড়ে দিয়ে বলেন তো একটা বার দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله. আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নয়নের মণি কোরআনে তাফসীর করক বাংলার জমিনে 50টা বছর কোরআনে তাফসীর করে গিয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। এই ব্যক্তিকে সোলো পয়জিং এর মাধ্যমে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। এর বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে কি না? এ মুসলমান ভাইরা বলে, আওয়াজ দিয়ে বলে, হওয়ার দরকার আছে কি না? বঙ্গবন্ধুর বিচারে যদি 50 বছর পরে হয়, আল্লামা সাইদির বিচার অবশ্যই অতি দ্রুত বাংলার জমিনে হবে। বিচার চান কারা কারা মুসলমান ভাইরা? দুহাত টান টান করা লাগে, দেখা যায়। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, অ্যাঙ্গেলে মার হবে যেখানে, খেলা হবে সেখানে। খেলা খেলতে রাজি আছেন না? বসে একজন ওটাউটি করার চেষ্টা করবেন না, খবরদার। 144 আইন চালু করা হলো। এটা 5 আগস্টে ছিল না ভাই? অনেক মাহফিল করতে যেতে পারি নাই, বাধা হবে না। 144 আইন, ঠিক কিনা?
এমনও মাহফিল আছে মাহফিল করে বাসায় ঘুমাইতে পারে নাই, পুলিশের ভয়, র্যাবের ভয়, কিছু লীগের ভয়। কথা বলেন, কথা বলেন। এখনো কি ভয় পাচ্ছেন নাকি মুসলমানেরা? এখনো যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, এখনো যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, মার কলখালি করতে হবে মুসলমান ভাইরা। বাংলার জমিন থেকে নাস্তিক আর মুক্তদেরকে বিতাড়িত করতেই হবে। রাজি আছেন কারা কারা? আর একটা বার হাত লাগে দেখা যায়। সেই সাইদি 50টা বছর কোরআনে তাফসীর করে গিয়েছেন। এই ব্যক্তিকে সবাই ভালোবাসে, যে দলই আসুক না কেন ক্ষমতায়, সবাই তাকে ভালোবাসতেন। ভালোবাসতেন না ভাই? ভালোবাসতেন কি বাসতেন না? তাকে জেল থেকে বের করে সুন্দর হাসি মুখ মাখা চেহারাটা অল্প সময়ের মধ্যে বলিন করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। এর বিচার বাংলার জমিনে আপনি বুবু যেখানেই থাকেন না কেন সময় মতো ধরে নিয়ে এসে বিচার করা হবে। ঠিক কিনা ধরে বলেন? সব খুনিদের বিচার বুবু হবে না, তোমার বেলায় হবে বুবু, হবে শোনা না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কতক্ষণ তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, তোমার লকি বইটা ভেঙে গেছে। ঠিক কিনা? তোমার লকি বইটা ভেঙে গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কতক্ষণ এ মুসলমান ভাইজান, সেই জন্য তার ব্যাপারে একটা শান বলতে চাই। রাজি আছেন? বলবেন সবাই, যারা জানেন চেষ্টা করবেন, বলবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। এটা কোরআনের মাহফিল। ঠিক কিনা করে কল বলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লাহু আকবার বলেন। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিল তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিল তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। এবার একটা বুকে হাত দিয়ে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন, সবাই আওয়াজ দিবেন। তার সাথে কোনোদিন আমাদের আর দেখা হবে? কথা বলেন, দেখা হবে? আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয়, দেখা হবে কোথায়? জোরে বলেন, দেখা হবে কোথায়? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। আমিন বলেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত দারুল উলুম দারুল কোরআন ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ও নাউথি ভবানীপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব রিজাউল করিম কুতুব, আমরা তার জন্য দোয়া করি।
বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকাত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান খোকন, চেয়ারম্যান নন্দলালপুর ইউনিয়ন পরিষদ, আমরা তার জন্য দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতের মধ্যে নেক হায়াত বারাকা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমি আপনাদের সবার জন্য প্রাণ অন্তর থেকে দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ প্রত্যেকের নেক হায়াতের মধ্যে নেক হায়াত দান করুন, বারাকা দান করুন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করুন, জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে মুসলমানের মতন বলেন আমিন। এবার সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো কার? আওয়াজ দিয়ে বলি ছটকটে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক তিনারি হাবিব বিশ্বনেতা বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কোরআনের মাহফিলের মধ্যে আসছেন, খুশি না বেজার? বেজার কারা কারা একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন তো। কেউ নাই, কেউ নাই, মানে সবাই খুশি, সবাই খুশি। আল্লাহ এই খুশি মুখ নিয়ে ইমানের সাথে যেন মৃত্যু দান করেন, বলে না আমিন। রাগ করলেন, রাগ করলেন। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, যিনি সম্মান দিতেও পারেন তিনি কেড়েও নিতে পারেন। আমি যে চেয়ারে বসে আছি, আমার দিকে তাকান, লুক এট মি, আমার দিকে খেয়াল করেন। আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারের একজন মালিক আছে, তার নাম কি? তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। তার সাথে মুসলমান নামে মুনাফিক যারা দেবে পাল্লা, একটারও থাকবে না কাল্লা। আওয়াজ দেবেন, কথা ঠিক নেবে ঠিক? পাল্লা দেওয়ার কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তিনি ক্ষমতায় বলেছিল 41 সাল। কয় সাল? ক্ষমতা কি তোর বাবার? ক্ষমতা কার? কার? এবার তাকান, আল্লাহ কোরআনের মধ্যে তাফসীর করে দিয়েছেন। আপনারা আমার থেকে আয়াত হাদিস নাম্বার নেবেন ইনশাল্লাহ। সুন্দর করে তাফসীর করে দিয়েছেন। দেখেন ক্ষমতা কার কখন কিভাবে শেষ হবে আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কি? আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে তাফসীর করে জানাইয়া দিলেন, ও বিশ্বের মুসলমান বান্দা বান্দীরা, তোমরা কেউ ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করো না। ক্ষমতা তোমাদের চিরস্থায়ী নয়, ক্ষমতা তোমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ বললেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সকল ক্ষমতা তছনছ হয়ে যাবে। আল্লাহ তাকে বলতেছেন সমস্ত ক্ষমতার জন্য বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার ক্ষমতা অটল থাকবে। কার কথা? কার কথা? তাহলে আমরা কয়েকদিন চেয়ারে বসে গিয়ার মেরে যায়। কথা কর, আগে ছিল চেয়ারে, তারা ছিল গিয়ারে, এখন তারা জিরো। কোরআনের ময়দানে আলেমদের করছে আল্লাহ হিরো। কথা কন, কথা কন। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। হায়রে তেল বিনে চলে না দুনিয়ায়, তেল দিয়ে কোনো লাভ নাই। আছে আছে বলেন তো, কোরআন পৃথিবীর জমিনে নাজিল করেছেন কে? আর একটা বড় বলেন তো ভাইজান, হেফাজত করবেন কে? আল্লাহ। আর আসতে বলেন ভাই, কেউ শুনবে? আসতে বলেন মুসলমানের মতন কে? আপনার আমার কোনো এখন টেনশন আছে? বলেন টেনশন আছে? যদি আল্লাহ সব দায়িত্ব নিয়ে নেয় তাহলে আপনার আমার কোনো টেনশন কোনো থাকার কোনো কথা নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, এবং সমস্ত তওবার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কথা বলেন, কথা বলেন। মাফ চাইলে ক্ষমা করবেন কে? আল্লাহ। এবার দেখেন আল্লাহ সুন্দর করে তাফসীর করে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ ডাকতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন কারীমের মধ্যে ডাকতে জানাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ, ইন্না নাহনু, আমার দিকে তাকান, ইন্না নাহনু
পবিত্র কোরআন পৃথিবীর জমিনে নাজিল করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। কারো প্রয়োজন নাই, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো চেয়ারম্যান, কারো প্রয়োজন নাই। আমি আল্লাহ কাফি হাই, আমি আল্লাহ কোরআনকে নিয়ে হেফাজত করো না কাফি হাই। ধরে করো আল্লাহু আকবার। এই ভাই, এই ছেলে বলছে, এই ছেলে বলছে একশনে উঠতে পারবে না, যদি প্রস্রাব বের হয় ওখানে মারো, ওখানে মারো, তারপরে ওঠাউঠি করা যাবে। হ্যাঁ ভাই আপনি বলবেন নাকি? চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আর কেউ আসলে বলতো যে আমাকে তাড়াতে দিতেন, আমি চলে যাই, আমি চলে যাই। কিন্তু উনি কোরআনের মহব্বতে বসে আছে, তার জন্য দোয়া দরকার আছে কি নাই? আমার অন্তর থেকে দোয়া ভাইয়ের জন্য, আল্লাহ ভাইকে আগে খায়াত দান করেন, ঠিক কিনা জোরে বলেন। এবার তাকায় দেখেন, গভীরভাবে খেয়াল করে, আজকে হলে বক্তা ফাটবে, নাহলে মাইক ফাটবে। হ্যাঁ মাইক আলা ভাই আপনি থাকেন, আজকে খেলা হবে। খেলা খেলতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আরে কথাই বলতে পারে না, বলে খেলা হবে, খেলা হবে। অনেকগুলো বিয়ে করেছিল কিন্তু একটা সন্তান ভাই নেই, তাহলে কেমন খেলোয়াড় রে ভাই, খেলোয়াড় রে ভাই, খেলা খেলতে পেরেছে। আমার দিকে তাকান, আপনারা দেখতেছেন হুজুর ছোট মানুষ দেখা যায়, ছোট না, চার ছেলের বাবা। কয়টা কয়টা খেলা আছে কি নাই জোরে বলে। গভীরভাবে খেয়াল করেন, এবার তাকে দেখেন। তাহলে এ ভাই হাসিয়েন না, হাসিয়েন না, আপনি তাকায় দেখেন গভীরভাবে। আজকে অ্যাঙ্গেলে মার হবে, যেখানে খেলা হবে সেখানে। মা বোনেরা আপনারা ঢোকেন, পর্দার মধ্যে ঢোকেন। আপনাদের বিষয়ে 4টা আমলের কথা বলবো। কয়টা? জোরে বলেন কয়টা? এই 4টা আমল যে মা বোনেরা করবে, যে নারীরা করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের 8টা দরজা খুলে দেবে। কয়টা কয়টা কয়টা? একটা কাজ করলে কয়টা? একটা কাজ করলে কয়টা? 2টা করলে কয়টা? 3টা করলে, 4টা করলে 8টা। এই জান্নাতে নিয়ে যেতে জানতো। এবার আপনাদের কাছে বলতে চাই, বিয়ে করছেন কারা কারা ভাই? একটু হাত তুলে দেখেন তো, কষ্ট করে, টেনশন নাই, বউ হারাবে না। হাত তোলেন, আল্লাহ দেখেন তো কে হাত তোলেন, দেখেন দেখেন, ধরেন, হ্যাঁ একটু নাড়া দেন ভাই, নাড়া দেন, হ্যাঁ নাড়া দেন, হাত নামান, হাত নামান। এবার যুবক ভাইরা যারা বিয়ে করে নাই, আগামীতে বিয়ে করতে হবে, ঠিক কিনা ধরে কর। তোমরা যারা হাত তুলবা, তোমাদের জন্য দোয়া করবো, সুন্দর সুন্দর বউ পাবা। একটু হাত তুলে থাকবে, দাও থাকবে ও অবিবাহিত গুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন, হ্যাঁ হাত নামান। আমি বলতে চাচ্ছি 4টা আমল আপনাদের কাছে কর্তব্য, জরুরি, এটা করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আল্লাহ পাক বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। বিজয় দান করব, বিজয় দান করবেন কে? এবার তাকে দেখে ছোট্ট একটা কথা বলি ভাই, বলেন তো হেদায়েত কার হাতে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? ছোট্ট একটা বাচ্চা, 10 থেকে 12-13 বছরের মতো কয়েকজন ছেলে, এখনো মুসলমান হয়নি, ইহুদি ঘরের সন্তান। যারা মুসলমান তাদেরকে মুসলমান বলতে হয়, ও মুসলিমের ঘরের সন্তান তাদেরকে কি বলা হয়? ও মুসলিম মানে ইহুদির বাচ্চা, মুশরিকের বাচ্চা। আল্লাহ দেখেন কিভাবে তাকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দেয়। একটু গভীরভাবে খেয়াল করেন। 2-4টি কথা বলবো, যে ওই বাচ্চাদের মোছও ওঠে নাই, দাড়িও ওঠে নাই, দাড়িও নাই, মোছও নাই, ছোট্ট বাচ্চা। এবার হুনাইনের যুদ্ধে আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে। ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা আমি খুব দুর্বল হয়ে পড়েছি, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু আরামের জন্য জায়গা করে দাও, জায়গা করে দাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু সামনের দিকে চলে যাও বাবাজি। এই জন্য এই কথা বলতেছি, বাংলার জমিনে কয়েকদিন আগে এই ঢাকার বুকে একজন মানিকগঞ্জে একটা বাড়ি, একজন নাম ফাউল, আবুল সরকার, ফাউল বাউল, শুনেছেন না? শুনেছেন না? কি এই আবুল ফাউল, এই ফাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে আল্লাহর কথার আগা পাছা নাই, এখন আছে হাজতে। আমরা মানি না। আমি আজকে এই কুষ্টিয়ার মাটিতে বাংলাদেশের সরকারকে জানাই
অতি দ্রুত এই নাস্তিকের, মুসলমান নামে নাস্তিকের বিচার ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। ফাঁসি চায় কারা কারা মুসলমান ভাইরা? একটা বার হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। এই নাস্তিকের বিচার বাংলাদেশ জমিনে হবে কি হবে না? এই দেখেন, এই ছেলেকে নিয়ে, এই বাউলকে নিয়ে একজন এক ইহুদির ছেলে আজানকে নিয়ে কটূক্তি করেছিল। আল্লাহ পাক কেমন করে তাকে মুসলমান বানা দিয়েছে ভাইজান বলবো, ভাইজান বলবো, আপনারা কি শুনতে চান? এই ওটা কি রে ভাই? ওটা কি? এটা বাদাম? বাদাম কি? এটা কি? এটা বাদাম নাকি? বাদাম নাকি? আচ্ছা ভাই বেছেন, ওনার থেকে সবাই বেশি বেশি করে কেনেন ভাই। উনি অসহায় গরিব মানুষ, অসহায়ের পাশে থাকার দরকার আছে কি নাই? হ্যাঁ, আপনারা সবাই বেশি বেশি করে নেন ইনশাল্লাহ। খুব ভালো লাগতেছে, গভীরভাবে খেয়াল করুন। তো নবীজিকে একটা সামিয়ানা ওঠানো হলো, তিনি তাবুকের মধ্যে আশ্রয় নিচ্ছেন। এমন তো অবস্থায় যখন আজানের সময় হয়ে গেল, যখন নামাজের রক্ত চলে আসলো, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে যখন বললেন, ও হযরতে বিলাল, আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি আজানটা দিয়ে দাও। এখনই নামাজের ওয়াক্ত চলে আসলো, নামাজের সময় হয়ে গেল, তাড়াতাড়ি করে তুমি আজানটা সুন্দর করে দিয়ে দাও। আল্লাহর নবী কথার শোনার সঙ্গে সঙ্গে হযরতে বিলাল তিনি সুন্দর করে আজানের জন্য প্রস্তুতি নিয়ে একটা প্রথম তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম ভাবে ভাবে হযরতে বিলাল যখন আজান দিচ্ছে, এই আজানের সাথে মুসলমান নামে এই কিছু মুনাফিকের বাচ্চারা আজানের সাথে ঠাট্টা করতেছে, আজানের সাথে কটূক্তি করতেছে। হযরতে বিলালের আজানকে তারা ব্যঙ্গ করতেছে, তারা শয়তানি করতেছে। ভাইরা আমার, হযরতে বিলালের দিকে আজান দিচ্ছে, তাদের দিকে তাকায় না, কিন্তু তাকাইয়াছিল রহমতের নবী, রহমতের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাকে দেখেন, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখে তারা মুসলিমের বাচ্চারা আজানকে ব্যঙ্গ করতেছে। এটা দেখে তিনি মুস্কি মুস্কি হাসতেছে। যখন সুবহানাল্লাহ, কেমন করে হাসতেছে, রাগ করে চিল্লায় না, রাগ তাদের প্রতি হয় না। তিনি মায়ার নবী, তিনি রহমতের নবী। এবার নবী যখন আজানটা বাক্য বলতে বলতে যখন শেষ হয়ে গেল, সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, যারা আজানের সাথে কটূক্তি করলো তাদেরকে একটু ধরে আমার সামনে নিয়ে আসো, আমি তাদের চেহারাটা দেখতে চাই। সমস্ত সাহাবীরা ওই ছোট্ট ছোট্ট 8-10 বছরের বাচ্চাদেরকে যখন নবীজির সম্মুখে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে নবীজি ডাক দিয়ে বলতেছে, বাবা, তোমাদের মাঝখানে কে আজান দিয়েছিল? গলাটা খুব দারাজ, কণ্ঠটা খুব সুন্দর, মেহেরবানি করে তুমি তার পরিচয়টা দিয়ে দাও। সমস্ত বাচ্চারা ভয়ে কাতর হয়ে ওই ছেলেকে দেখা দিল। ওই ছেলের নাম হযরত আবু মাহজুরা। কি নাম? কি নাম? জোরে বলে ভাই, কি নাম? কি নাম? আবু মাহজুরা। এই ছেলেটার গলা খুব সুন্দর, গলাটা খুব দারাজ। আল্লাহর নবী ওই বাচ্চারকে ডাক দিয়ে বলতেছে, বাবারে, আমি নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি কোনোদিন কাউকে কিছু বলি নাই, কিন্তু আমার কেন জানি না, তোমার জবান থেকে আমি আজানটা শুনতে চাচ্ছি। ও বাবা, মেহেরবানি করে সুন্দর করে আজান দাও, আমি নবী তৃপ্তিভাবে শুনবো। জোরে জোরে কোন মারহাবা, মারহাবা ইয়া মারহাবা, ইয়া মারহাবা রহমাতাল লিল
ছেলেটা আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাকতে বলতেছে, নবীজি আমি আজান জানি না, আমি মুনাফিকের সন্তান, আমি ইহুদির সন্তান, আমি তো আজান দিতে পারি না। নবী গো, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আর কখনো কোনোদিন আজানের সাথে আমি ঠাট্টা করব না। এবার এরকম বলার সঙ্গে সঙ্গে নবীজি ওই ছেলে আবু মাহজুরার মাথার মধ্যে যখন হাত লাগাইয়া দিয়েছে, সুন্দর করে যখন হাত দিয়ে দিল, আবু মাহজুরা বর্ণনা করে আল্লাহর নবী যখন আমার হাত মাথার মধ্যে যখন হাত লাগাইয়া দিয়েছে, আমার মাথা থেকে সমস্ত শরীর পর্যন্ত ঠান্ডা বরফ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে। এবার তাকায় দেখেন মুসলমান ভাইয়েরা, এবার ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার ভয়ের পাওয়ার কোনো কারণ নাই, তুমি আজান দাও, আমি নবী একটা একটা করে বাক্য বলি, তুমিও আমার সাথে একটা একটা করে বাক্য বলো। ভাইজান দেখছেন কত মায়ার নবী, হ্যাঁ কত রহমতের নবী। তাই বলছেন খেদমত মাদার বিদর কোন ইখতিয়ার তা সুবি আজমালে ও দৌলত বখতিয়ার, খেদমত মাদার বিদর কোন সুবাসা তাকে বাসি দর্দ আলম লেকে না। এ মুসলমান ভাইরা আমার, একটু সামনের দিকে চলে যায়, আল্লাহর নবী একটা একটা করে বাক্য বলে, আর ওই ছোট্ট বাচ্চাটা একটা একটা করে শব্দ বলে। বলতে বলতে ওই ছেলেটি যখন আজান সম্পূর্ণভাবে ওকে হয়ে গেল, শেষ হয়ে গেল, বিশ্ব নবী ডাকতে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে আজান তো শিখাইয়া দিলেন, আমি আর মুসলিম থাকতে চাই না, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন, আমি আমানু ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করলাম, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হতে চাই। জোরে কর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুফতি আতিক বিন আব্দুল রাজ্জাক ভাইয়ের আগমন যখন মারহাবা। ভাইজান চলে আসেন, সামনে চলে আসেন, ভারত থেকে আসছেন আমার সাথে দেখা করার জন্য। আল্লাহু আকবার বলবেন না, বলবেন না। উনি ইলমের একজন সাগর, উনি মুফতি আলহাজ আতিক বিন আব্দুল রাজ্জাক মহাদিপুর মালদা থেকে আসছেন। ভাই বসে। তো দাদু ভাই দেখছেন, আলেম ওলামাদের সাথে থাকলে জীবনের গুনাহ মাফ হয় কি হয় না? কথা বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা। সুবহানাল্লাহ বলবেন না। এখন তো নবী নাই, এরাই হচ্ছে নাইবে নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পারছি, গভীরভাবে খেয়াল করুন। তাহলে আপনাকে আমাকে তওবা করতে হবে কার প্রতি? জোরে বলেন, তওবা করতে হবে কার প্রতি? মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? এটা যারা মানবে তারা ঈমানদার, আর যারা মানবে না তারা মুসলমান নামে শয়তান। কথা কন ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার বাপ, ঈমানদারেরা, এ মুসলমান বান্দা বান্দিরা, তোমরা সর্ব অবস্থায় তোমরা যারা অন্যায় করেছো, তোমরা যারা ভুল করেছো, আমার কাছে তোমরা মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বাড়ি যা বলেন ভাই, হ্যাঁ আওয়াজ দিয়ে বলেন মারহাবা, মারহাবা। আপনাদের এলাকায় কি জিন দেখেছেন? জিন দেখেছেন ভাই? দেখেছেন জিন? চেয়ারম্যান ভাই দেখেননি? মোবাইলে দেখেছেন, ওটা তো মানুষের বানানো, কিন্তু বাস্তবে কি জিন দেখবেন? আমি নিয়ে এসতেছি, দেখবেন? আপনারা কি দেখতে চান? দেখতে চান?
মেহেরবানি করে বসেন। পৃথিবীর জমিনে এই সেলাই বসো, খবরদার কেউ উঠাউটি করার চেষ্টা করবে না। যুবক ভাইরা খবর পাবে, খেয়াল করে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে এক এক নবীকে এক এক অলৌকিক শক্তিদের পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। ঠিক কিনা যেরকম পাঠান নাই ভাই, পাঠান নাই ভাই। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন নবীকে বাদশাহিত্ব দিয়েছিলেন, পৃথিবীর জমিনে বাদশাহ বানাইছিলেন। তার নাম কি বলতে পারবেন কেউ? আওয়াজ দিয়ে বলেন কি? সুলাইমান আলাইহিস সালাম। তিনাকে পৃথিবীর জমিনে কি বানাইছিলেন? তিনি জিনের কথা বুঝতো, পরীর কথা বুঝতো। জিন, দৈত্য, দানব, মানব, গাছপালা, পশু পাখি যা আছে সবারই কথা বুঝতো নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আপনারা কি অনুমতি দিলে বলবো? শুনতে চান? শুনতে চান? গভীরভাবে খেয়াল করেন মা বোনেরা, তাকায় দেখেন। আপনাদের জন্য টেনশন নয়, আপনাদের জন্য আয়াত আছে না। মা বোনদের সম্পর্কে কিছু বলে আসে, এখানে বলবো। সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, তাকায় দেখেন। সুলাইমান নবীর জামানায় একটা পাখি, ভাইজান চেয়ারম্যান ভাই একটু দেখেন, একটা পাখি উড়ে গিয়ে সুলাইমান নবীর কাছে বিচার দিল। কার কাছে? সুলাইমান নবীর কাছে বিচার দিল যে এই কুষ্টিয়া চোরহাসের একটা ছেলে আমার প্রতিদিন ডিম আমি পারি, আর এই যুবকটা পেরে নিয়ে চলে যায়। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? নবীজি, আমি আপনার কাছে বিচার দিতে আসছি। আপনি নবী, আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি বিচার করে দিন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বাসলাইমা দাদে মুলক সরওয়ারি, বাসলাইমা দাদে মুলক সরওয়ারি, সতমতে কতে মাস দাও পরি, বুহানিফা বুদ ইমামে বাসফা, আছে রাজে উম্মতানে মুস্তাফা। এবার তাকে দেখেন মুসলমান ভাইরা, পাখি সুলাইমান নবীকে যখন বিচার দিয়ে দিল, নবীজি তিনি বেজার হলেন না রাগ করলেন? কথা বলেন যে একজন যুবক ডিম পেরে নিয়ে যায় খায়, এটা খারাপ কাজ না ভাই? যখন বিচার দিয়েছেন, মনে করেন চেয়ারম্যান সাহেব আছে, এই চেয়ারম্যানের এলাকার মহল্লার যদি একজন ব্যক্তি যদি কল যদি চুরি করে নিয়ে যায়, যদি বিচার দেয় ভাইকে যে ভাই আপনি টিউবওয়েল দিলেন, একটা কল দিলেন, সে কলটা অমুক চুরি করে নিয়ে গেছে, তাহলে চেয়ারম্যান সাহেব রাগ করবে না খুশি হবে? কথা বলেন। রাগ হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেল, চোখটা তার লালে লাল হয়ে গেছে। পাখির কথায় ওই যুবককে ডাক দেওয়া হলো যে ডিম পেরে নিয়ে চলে যায়। ওই যুবককে যখন ডাক দিয়ে নিয়ে আসা হলো, ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, এই অসহায় একটা প্রাণী, একটা পাখি, সে ডিম পারে আর তুমি চুরি করে প্রতিদিন পেরে নিয়ে চলে যাও, খেয়ে ফেলো। খবরদার, খবরদার, আজকে থেকে তুমি ওয়াদা করো, আমাকে কথা দাও, আজকের পর থেকে তুমি কখনো ডিম চুরি করবে। জোরে বলে, চুরি করবে না, কখনোই করবে না। ওই যুবকটি মানে সুলাইমান নবীর কাছে তিনি ওয়াদাবদ্ধ হলো, ওয়াদাবদ্ধ হয়ে তিনি চলে গেল। চলে যাওয়ার পরে পাখি উড়ে চলে গেল তার বাসায়, ওই ছেড়ে চলে গেল তার বাসায়। পরের দিন এ মুসলমান তাকে দেখে সামনের দিকে চলে যায়। পরের দিন ওই পাখি সুন্দর করে যখন বাসায় ডিম পাড়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছে, ও আমার বন্ধুগণ, এবার ওই ছেলেটি ডিম চুরি করার জন্য সুন্দর করে প্রিপারেশন নিয়েছে। এবার তাকে দেখেন কি হবে, হায় হায়, ডিমটা আজকেও কি চুরি হয়ে যাবে। এবার তাকে দেখেন, এ মুসলমান মা বোনেরা, গভীরভাবে মাইকের দিকে মনটা টান টান করে কথাগুলো শুনবেন। এবার এই মাহফিল থেকে কোনো মা বোন যদি চোখের একটা পানি ফোঁটা যদি জমিনে ফেলতে পারেন, আল্লাহ কুম তুফলিহুন, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবে।
বিজয় দান করবেন কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? এবার তাকায় দেখেন, আমার দিকে তাকান, আমার হাতের দিকে তাকান ভাইজান, আমার হাতে এটা কি? আমার হাতে এটা কি? এ টিস্যু, ঠিক আছে, এই মুহূর্তে টিস্যুটা গাছ হয়ে গেল। কি হয়ে গেল? আমার দিকে তাকান, এই টিস্যুটার নাম এখন কি? গাছ। এই গাছের বাসায় পাখি, পাখি ডিম পাড়তেছে। এবার পাখি ডিম চুরি করে পারার জন্য ওই যুবকটি গাছের গোড়ায় আসতেছে। পাখি মনে করেছে সুলাইমান নবীর কথা শুনে যুবকটি আর আসবে না, এটা ভেবে পাখি ডিম পারে খোদা মানে খাবার আহরণের জন্য তিনি উড়ে চলে গেল। মুসলমান ভাইরা, এবার এইদিকে ওই যুবকটা সুন্দর করে ডিম পেরে নিয়ে বাসার মধ্যে চলে গেছে। পাখি কিছুক্ষণ পরে এসে যখন দেখে ডিমটা তার বাসায় নাই, এবার ডিম না দেখে পাখিটি খুব রাগ করলো, মনটা খারাপ করলো। মন খারাপ করা অবস্থায় হযরতে সুলাইমান নবীর দরবারে ওই পাখিটা উড়ে চলে গেল। ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও সুলাইমান, আপনি বিচার করে দিলেন ওই যুবককে, আপনি ডাক দিয়ে নিয়েছে, সুন্দর করে আপনি বিচার করে দিলেন, কিন্তু ওই যুবকটি আজকেও আমার ডিমটা পেরে নিয়ে চলে গেছে। আরে আমি বিচার এখন দেব কার কাছে? ও আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আবার আপনি সুন্দর করে আমার বিচারটা করে দেন। জোরে জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আমার দিকে তাকান, সুলাইমান নবী তিনি আগের চেয়ে আরো রাগ হয়েছে। এত রাগ হয়েছে, রাগের গতি ছিল তীব্র গতি। এই গতির কারণে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবার জিনকে ডাকলেন। কাকে? কাকে? জোরে বলেন কাকে? কাকে? জিনকে। দেখেন, জিন বলে দেখেন নাই, আপনাদেরকে জিন দেখা যায়। এবার জিনকে হযরতে সুলাইমান নবী তিনি ডাকলেন। ডাক দিয়ে বলতেছেন যে জিন এসে বলতেছে, হুজুর আপনার কি দায়িত্ব পালন করতে হবে মেহেরবানি করে তাড়াতাড়ি করে বলে দেন। আপনার হুকুমে আমি নিয়োজিত, আমার রক্ত থাকতে আমি আপনার অবাধ্য হব না। জোরে জোরে করে আল্লাহু আকবার। হযরত সুলাইমান এবার জিনকে ডাকতে বলতেছে, ও জিন, আমি তোমাকে বেশি বড় দায়িত্ব দেব না, কিন্তু তোমাকে আমি একটা ছোট্ট একটা পাখি বাসা পাহারা দেওয়ার অনুমতি দিয়ে দেব। সুন্দর করে এই পাহারা তুমি দিবা। খবরদার খবরদার, এই পাখির ডিম যেন কেউ নিয়ে যেতে না পারে। খবরদার, এই ডিম তুমি পাহারা দিবে। এবার কথা শুনে পাখি চলে গেল তার বাসায়, জিন চলে গেল গাছে ডিম পাহারা দেওয়ার জন্য। এবার পাখিটাকে পরের দিন আয় আয় যুবক, খেলা হবে। কি হবে? কি হবে? খেলা হবে। আসল খেলা কোথা থেকে শুরু হয়েছে দেখেন। বড় খেলোয়াড় কে? বড় কুদরতওয়ালা কে? বড় টেকনিকওয়ালা কে? আল্লাহ বলছে, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কি মক্কর, আল্লাহর কি টেকনিক, একটু গভীরভাবে খেয়াল করুন মুসলমান ভাইরা। আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ যাকে বাঁচায়, পৃথিবীর জমিনের কোনো নাস্তিক মুনাফিক তাকে মারতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এবার তাকায় দেখেন, গাছের বাসা, গাছের ডালে বসে আছে কে? জোরে বলেন কে? পাখি। আর গাছের মাঝখানে বসে আছে কে? জিন। জোরে বলেন কি? জিন বসে আছে। এবার ওই যুবকটা ফ্রি ফ্রি যে খায়, ফ্রি খাওয়া কেউ ছাড়ে ভাই? জোরে বলেন, ফ্রি খাওয়া কেউ ছাড়ে? এই চেয়ারে যারা বসে, এই চেয়ারের লোক কেউ কিন্তু সামলাতে পারে না। পালাইয়া গেছে, তারপরে বলতেছে আমরা আসতেছি। কথা কয় না, কথা কয় না, কি কয়? আমরা আসতেছি, আমরা
আবার মনে মনে ভয় হয়। এবার আসলে তখন বানাচ্ছিল আয়না ঘর, এবার আসলে যে কি ঘর বানায় এটা বুবুই ভালো জানে। কথা কন ঠিক না ঠিক? তিনি উন্নয়ন করছে, এত উন্নয়ন করে গেছে, কিন্তু আপনার আমার পকেটের টাকা নিয়ে পালাইছে। কি কথা কন না কেন? কথা কন না কেন? ঠিক বলতে কি ঠিক? সবই ঠিক। কি ঠিক? সবই ঠিক। উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। ঠিক কিনা ধরে কর? উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি যে ছিলে শয়তানের নানি। কথা কন? পালিয়ে গেছো তুমি এটাই জানি। আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। দাদার কাছে আসো এটাই জানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি। ঠিক কিনা দেখো? আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। ঠিক কিনা দেখো? আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি যে ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো দাদি দাদার কাছে আছে এটাই জানি। কথা কোন ঠিক না বেটি? এ মুসলমান ভাইরা, জিন গাছের গোড়ার মধ্যে প্রস্তুত হয়ে আছে, আর ওই যুবকটা ডিম পাড়ার জন্য গাছের নিচে প্রস্তুত। এবার জিন ডাকে আয়, পাখি ডাকে আয়, খেলা হবে। কেমন খেলা মুসলমান ভাইরা? একটু তাকিয়ে দেখেন, একটু সামনের দিকে তাকিয়ে দেখেন বন্ধুগণ আমার। এবার ডিম পেড়ে দেখো পাখি মনের খুশিতে, মনের আনন্দে যখন উড়ে চলে গেল ক্ষুধার নিবারণ করার জন্য। এমন তো অবস্থায় এবার যুবকটি গাছের মধ্যে সুন্দর করে উঠতেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি হিকমত! একজন মুসাফির, একজন ক্ষুধার্ত একজন ব্যক্তি ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, ও যুবক, তুমি মেহেরবানি করে গাছের মধ্যে থেকে তুমি একটু নামাও। তুমি তাকে দেখো, আমি একজন অসহায় ক্ষুধার্ত মানুষ, আমার ক্ষুধা তুমি নিবারণ করো। আমি দেখতে পাচ্ছি তোমার পকেটের মধ্যে কিছু খাবার আছে, তুমি আমাকে একটু খাবার দিয়ে আমার ক্ষুধা তুমি নিবারণ করো। আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। জোরে কোন আল্লাহু আকবার। ওই যুবককে গাছ থেকে জমিনের মধ্যে নামিয়া তার অন্তরের মধ্যে দয়া হলো, তার অন্তরের মধ্যে মহব্বত হলো, তার মায়া মহব্বত চলে আসলো। এবার পকেটের মধ্যে হাত দিয়ে সুন্দর করে তিনি কি করলেন? পকেটের মধ্যে হাত দিয়ে এবার তিনি এক মুষ্টি খাবার বের করে দিলেন। ওই যুবকটি সুন্দর করে কেনা পেয়ে তিনি ক্ষুধা নিবারণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যে ব্যক্তি আমার ক্ষুধা নিবারণ করে দিল, আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া আযাবিল আখিরাহ। আল্লাহ মেহেরবানি করে আমার ক্ষুধা যিনি নিবারণ করলো, জমিনের আসমান জমিনের মধ্যে যতগুলো বালা মুসিবত আছে, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে জোরে বল আল্লাহু আকবার। এবার যুবকটি ওই খেয়ে চলে গেল। আবার ওই ডিম যে ব্যক্তি পারবে সুন্দর করে, ছেলে বসো, 5 মিনিটের মধ্যে শেষ করবো, বসো ভাই, গভীরভাবে খেয়াল করেন। এবার ওই যুবকটি গাছ থেকে উঠে সুন্দর করে তিনি ডিম পেড়ে নিয়ে চলে গেল। জিন কি ওই যুবকের কোনো ক্ষতি করতে পেরেছে? পারে নাই। এবার বলেন তো ভাই, পাখি যখন তার বাসায় উড়ে চলে আসলো, এসে দেখে বাসার মধ্যে ডিম নাই,
তাহলে মনটা কেমন, ভালো হবে না বেজার হবে না খারাপ হবে? কথা বলে না রে ভাই, কথা বলে না রে ভাই। খারাপ বেজার দুটাই হবে, কঠিনভাবে হবে, তীব্র গতিতে হবে। এবার কি করলো? ওই পাখি সেখান থেকে উড়িয়ে চলে গেল হযরতে সুলাইমান নবীর কাছে। চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান, ও সুলাইমান, আমি তোমাকে বিচার দিলাম, কয়েকবার লাভ হলো না। যুবককে সাজাইলেন, কোনো কাম হলো না। এবার তুমি জিন শেষে প্রস্তুত করলে, তারপরেও কাম হলো না। বাসায় গিয়ে দেখলাম ডিম আমার বাসায় নাই, যুবকটা নিয়ে চলে গেছে। ও নবী, আমি কি আমার ন্যায্য বিচার পাবো না? আমি কি আমার সঠিক বিচার আমি পাবো না? আল্লাহ নবী বলেন, একটু সবর করো, একটু ধৈর্য ধরো, বিচার তোমার অবশ্যই পাবা। এবার তিনি জিনকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, জিন, এই জিন, কি হয়েছিল? ওখানে কি কোনো ঘটনা ঘটে গিয়েছিল? কেন তুমি এই ডিমটা পাহারা দিতে পারো নাই? এই ডিম পাহারা বাদ দিয়ে অন্য কি কোথায় তুমি নিয়ে যেতেছিলে? কোথায় গিয়েছিলে? দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি বলে দাও। ও আমার বন্ধুগণ, এবার তাকে দেখে এবার জিন ডাকতে বলতেছে, সুলাইমান, ওই জায়গায় এমন ঘটনা ঘটেছিল, এটা বাস্তব কথা। আচ্ছা দেখা তো তারদ্দুল ভালা, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমি তাকে দেখি একজন মুসাফির, একজন ক্ষুধার্ত একজন ব্যক্তি দান চেয়েছিল, একজন খাবার চেয়েছিল। খাবার খাওয়ার পরে ওই যুবকটি দোয়া করেছিল, আল্লাহ, আসমান জমিনের মধ্যে যতগুলো বালা মুসিবত আছে, এই বালা মুসিবত থেকে এই যুবককে তুমি হেফাজত করো। এই দোয়া কবুল করেছেন কে? যারা বলেন কে? আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আমি যখন যুবককে ধরার জন্য যাই, আমি যুবককে ছুতে পারি না। আমি পা ধরবো, আমি পা ধরতে পারি না। মাথা ধরবো, আমি তাও ধরতে পারি না। আমি হাত ধরবো, তাও ধরতে পারি না। আমি তাকে দেখি আসমান থেকে দুইটা রহমতের ফেরেশতা এসে ওই যুবককে সুন্দর করে জমিনের মধ্যে নামাইয়া দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হে মুসলমান ভাইজান, আপনারা এতক্ষণ দান করেছেন, আপনারা তাকে দেখেন এক মুষ্টি খাবার দেওয়ার কারণে ওই ব্যক্তি সমস্ত আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রক্ষা করলেন কে? আপনারা এতক্ষণ টাকা 500, 200, 1000 করে টাকা দিয়েছেন। আপনারা এবার বলেন তো, আপনারা খুশি না বেজার? খুশি হয়ে দিয়েছেন, রাগ করে দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। মামবাড়ালিল্লাহি মসজিদাল, মসজিদ আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? এই নবীর ঘরের জন্য আপনারা অনেক কিছু দিয়েছেন, ইনশাআল্লাহ আরো দিবেন। আমার চেয়ারম্যান ভাই আছেন, তিনিও কথা বলবেন।